অধ্যাপক মানবেন্দ্র মুখোপাধ্যায়, তিনি বর্তমান বিশ্বভারতীর বাংলা বিভাগের মুরব্বী অধ্যাপক। ওনার মূল রুচি ক্ষেত্র আধুনিক বাংলা সাহিত্য, সংস্কৃতি, রবীন্দ্রনাথের অধ্যয়ন ইত্যাদি। 2006 সাল থেকেই তিনি বিশ্বভারতীতে কর্মরত, অর্থাৎ প্রায় 3 দশক ধরে তিনি বিশ্বভারতীতে আছেন। তিনি একাধিক গ্রন্থ প্রণয়ন করেছেন। খুব লম্বা লিস্টটা, আমি কয়েকটা নাম পড়ছি। এর মধ্যে গ্রন্থ জীবনের উপন্যাসের যৎকিঞ্চিৎ, রবীন্দ্রনাথ আশ্রয় ও আশ্রম, বীরেন্দ্রকৃষ্ণ ভর, আলেখ্য অন্তরে, রৌদ্রছায়ার গদ্য, কোথায় আমার শেষ, বৌদ্ধ বিদ্যাচর্চা ও বৌদ্ধ মত, কথা উদযাপনা, বক্তা ও শ্রোতা, সাহিত্যের রূপ রীতি ও আনুষঙ্গিক ইত্যাদি প্রধান। এর বাইরেও ওনার বইয়ের অধ্যায় এবং গবেষণা পত্রিকা হিসাবে মোট আমি দেখলাম প্রায় 80টারও অধিক প্রবন্ধ ওনার বিভিন্ন জায়গায় প্রকাশিত হয়েছে এবং 100খানারও অধিক আলোচনা সভায় তিনি প্রবন্ধ পাঠ করেছেন। ওনার সংক্ষিপ্ত পরিচয় তো হতে পারে আরো লম্বা। আমি মানবদাকে আজকের এই স্মারক বক্তৃতা প্রদান করার অনুরোধ করলাম। সমস্ত সবাইকে শ্রদ্ধাপূর্ণ নমস্কার। মাননীয় উপাচার্য, আমাদের আজকের সভার সভামুখ্য মায়াতি, মাননীয় কর্মসূচি এবং আরো যারা আমার সহকর্মী, ছাত্রছাত্রী, আশ্রমিক এবং মহর্ষি অনুরাগী এখানে উপস্থিত হয়েছেন, তাদের সবাইকে শ্রদ্ধা জানাই। এমন একটি অত্যন্ত ঐতিহ্যবাহী স্মারক বক্তৃতায় আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি দর্শন সদনের কাছে কৃতজ্ঞ, কিন্তু একই সঙ্গে খুবই কুণ্ঠিত। কেননা একটু আগেই মায়াটি বলছিলেন যে পৃথিবীর বহু বিখ্যাত প্রাজ্ঞজন এমন এই মহর্ষি স্মারক বক্তৃতায় আগে বক্তৃতা করেছেন। সুতরাং এই আমন্ত্রণ পত্র স্বীকার করার ক্ষেত্রে আমার কিঞ্চিত কুণ্ঠা যে ছিল না তা নয়, কিন্তু আমি সেটি গ্রহণ করেছি এবং যখন কোন বিষয় নিয়ে এই স্মারক বক্তৃতায় বলবো এটা নিয়ে ভাবছিলাম, তখন আমার মনে হলো যার নামাঙ্কিত এই বক্তৃতা মহর্ষি দেবেন্দ্রনাথ, তার কথাই আমরা আজকে একবার স্মরণ করব। কোন কথা? জমিদার দেবেন্দ্রনাথের কথা নয়, ব্যক্তি দেবেন্দ্রনাথের কথা নয়। এই বক্তৃতার মধ্যে যেহেতু সবসময় একটা তাত্ত্বিক দিক প্রাধান্য পায়, ফলে মহর্ষি দেবেন্দ্রনাথ, যাকে হয়তো ফর্মালি আমরা একজন ফিলোসফার বলতে পারি কিনা তা নিয়ে তর্ক হতে পারে, কিন্তু তার আজীবনের যে ঈশ্বর ভাবনা এবং তার যে তত্ত্ব ভাবনা, সেই তত্ত্ব ভাবনাটাকে যদি একটি দার্শনিক কাঠামোর মধ্য দিয়ে পেশ করার চেষ্টা করা হয়, তাহলে কেমন দেখায়? এটি আমার একটা অন্যতম জিজ্ঞাসার বিষয়, সেটি এখানে উপস্থাপন করার চেষ্টা করব। ছাত্রছাত্রীদের জন্য বিশেষ করে বলি যে আমরা জানি প্রতি বছর আমাদের অনুষ্ঠান সূচিতে এই পৌষ মেলার সময় একটা কথা লেখা থাকে যে এই সেই 7ই পৌষ যা এই আশ্রমকে সৃষ্টি করেছে। পুরো কথাটা হচ্ছে এই আশ্রমকে সৃষ্টি করেছে এবং এখনো প্রত্যহ গড়ে তুলছে। এখন এই যে 7ই পৌষ এই সৃষ্টি করে তুলছে, এই কথাটা রবীন্দ্রনাথ বলেছিলেন 1316 সালের 7ই পৌষের ভাষণে। প্রশ্নটা হচ্ছে যে 7ই পৌষ এটি যে শুধু একটা পার্বণ নয়, শুধু মহর্ষি দীক্ষা দিবস নয়, এটা একটা সময় প্রতীক, একটা আদর্শকে একটি সময় প্রতীকের মাধ্যমে রবীন্দ্রনাথ দেখবার চেষ্টা করছেন। অর্থাৎ 7ই পৌষ কথাটার মধ্যে নিহিত আছে মহর্ষি দেবেন্দ্রনাথের যাবতীয় দার্শনিক ভাবনার নির্যাস, এটা যে বলতে চাইছেন। তাহলে আমাদের তো বুঝতে হবে যে 7ই পৌষের তাৎপর্য কি, মহর্ষির ধ্যানের, মহর্ষির সাধনার, মহর্ষির দীক্ষার তাৎপর্য কি। শুধু তো মহর্ষির এই কয়েকটা দিন আমরা উদযাপন করলাম, আমরা মেলা করলাম, উৎসব করলাম, অনুষ্ঠান করলাম, এইটুকুটি মহর্ষি না। মহর্ষির তাৎপর্যটা কি, গভীর তাৎপর্যটা কি, এইটা আমাদের এই দার্শনিক দীক্ষার দিকটা আমাদের
আজকের আলোচনার মূল বিষয়। আর একেবারে শেষের দিকে আমি কিঞ্চিত আলোচনা করব, সে বিষয়ে দীর্ঘ পরিসর পাবো না। সেটা হচ্ছে যে এই দার্শনিক তাৎপর্যের ঐতিহাসিক তাৎপর্য, অর্থাৎ ইতিহাসের দিক থেকে গোটা বিষয়টিকে স্থানাঙ্কে কালাঙ্কে খানিকটা বুঝবার, বিশেষ করে কালাঙ্কে বুঝবার চেষ্টা করার, এইটা হচ্ছে আমার মূল আলোচ্য বিষয়। দেবেন্দ্রনাথ সম্পর্কে আমাদের সাধারণে যে ধারণাটা রয়েছে সেটা হচ্ছে এইটুকু, যে রাজা রামমোহন রায়ের ব্রাহ্ম সমাজকে তিনি ব্রাহ্ম ধর্মে রূপান্তরিত করেছিলেন। কথাটা ঠিক, কিন্তু মহর্ষির দর্শনের দিকটা প্রতি আলোকপাত সেটা কেউ করেননি তা নয়। অজিত কুমার চক্রবর্তী অনেকটা করেছেন, সতীশচন্দ্র চক্রবর্তী করেছেন, ব্রহ্ম জিজ্ঞাসা বইতে শীতনাথ তত্ত্বভূষণ তিনিও অনেকটা আলোচনা করেছেন, কিন্তু সেখানে শুধুমাত্র মহর্ষির কথা নয়, মুটের উপর ব্রহ্ম জিজ্ঞাসা, এইটা তারা আলোচনা অনেকেই করেছেন। এখন সেই আলোচনাটুকু সূত্র ধরে এবং খানিকটা আমার ব্যক্তিগত যা স্টাডি, ব্যক্তিগত যা বোঝাপড়া, সেই বোঝাপড়ার দিক থেকে আমি বিষয়টা বুঝবার চেষ্টা করবো, এবং সেটা বুঝবার চেষ্টা করবার আগে মহর্ষি দেবেন্দ্রনাথের জীবনের কতগুলো গুরুত্বপূর্ণ সাল তারিখ আমরা স্মরণে রাখবো। 1817 সালে মহর্ষির জন্ম, সবাই জানেন, একটা ধনী পরিবারে, তারকনাথের পুত্র তিনি। 1831 সাল, অর্থাৎ 17 বছর বয়স থেকে, ওই 31 সাল থেকে 17 বছর 34 সাল এরকম একটা সময় পর্যন্ত, কেউ কেউ বলেন 33 সাল পর্যন্ত তিনি তৎকালীন হিন্দু কলেজে পড়াশোনা করেছেন। আমরা বুঝবার চেষ্টা করেছিলাম হিন্দু কলেজে তিনি কি পড়ছেন। সে ব্যাপারে অজিত কুমার চক্রবর্তী, মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর বই আমাদের অনেকটা সাহায্য করে। দেখা যায় যে দেবেন্দ্রনাথ অসম্ভব রকম পশ্চিমী দর্শন পড়ছেন, বিশেষ করে লক, হিউম, লামেট্রি এবং ডেকার্ট, এগুলো খুবই পড়ছেন। পরে আত্মজীবনীতে তিনি বলেওছেন যে ইউরোপীয় দর্শন প্রবলভাবে পাঠ করেছি। 1834 থেকে, অর্থাৎ এই কলেজ পাঠ পর্বটা শেষ হওয়ার পর থেকে 34 থেকে 38 এই যে সময়টা, এই সময়টা সম্পর্কে মহর্ষি তার নিজের আত্মজীবনীতে বলেছেন, তখন বিলাসের মগ্ন ছিলাম। এই পর্বটাকে আমি ভোগরতির পর্ব হিসেবে চিহ্নিত করতে চাই। তার ভোগরতির অনেক পরিচয় আমরা পাই। তখনও তিনি ব্রাহ্ম নন, তিনি সরস্বতী পুজো করবেন, তার জন্য কলকাতা শহরের বাজারে যত গাঁদা ফুল সব কেনা হয়ে যাচ্ছে, একাই কিনে নিচ্ছেন, এরকম অনেক দৃষ্টান্ত আছে। পরে 1838 সালে তার ঠাকুমা, তিনি যদিও বইতে লিখছেন দিদিমা, আসলে বাবার মাকে আমরা ঠাকুরমা বলি, অলকা সুন্দরী দেবী, তার প্রয়াণ ঘটে, এবং ঠিক সেই সময় তার জীবনে একটা ট্রানজিশন পয়েন্ট আমরা চিহ্নিত করতে পারি। কেননা তার মনের মধ্যে একটা অদ্ভুত রকমের আনন্দের পরিপ্লাবন দেখা দেয়। সেই আনন্দ ঠিক বৈষয়িক জগৎ দিয়ে ব্যাখ্যা করা যায় না। এবং শিবনাথ শাস্ত্রীকে তিনি বলেছিলেন, এটা শিবনাথ শাস্ত্রীর হারায় যাদের দেখেছি বইতে রয়েছে, যে সেই যে আনন্দ, সেই আনন্দ, এই আনন্দের ব্যাখ্যায় আমি আসছি পরে, সেই আনন্দ সারা জীবন ধরে আমি খোঁজবার চেষ্টা করেছি, পুনরায় খোঁজবার চেষ্টা করেছি। এবং যত পর্যটন, যত তার সাধনা, সেসব কিন্তু সেই ওই সেদিনের সেই আনন্দ, যেটাকে আমরা এপিফ্যানিক মোমেন্ট বলতে পারি, সেই এপিফ্যানিটাকে আবার ফিরে পাওয়ার চেষ্টাতে সারা জীবন তিনি ব্যয় করেছেন। তারপর 1838-এর পর থেকে তিনি কিছুদিন নয়, বলা যেতে পারে অনেকটা সময় চলে, ধরুন 1838 থেকে 48 এই পর্বটা চলছে। 49-এ ব্রাহ্ম ধর্ম বলে তার একটি সংকলন প্রকাশিত হচ্ছে। এই সংকলনটাই আসলে ব্রাহ্ম ধর্মের মূল ভিত্তি। অর্থাৎ প্রত্যেকটা ধর্মের যেমন একটা নিজস্ব স্ক্রিপচার থাকে, এই ব্রাহ্ম ধর্ম বইটা হচ্ছে ব্রাহ্ম ধর্মের মূল ধর্মগ্রন্থ, স্ক্রিপচার। এই স্ক্রিপচারে কি আছে, কিভাবে উনি এখানে পৌঁছচ্ছেন, সে আলোচনাতেও পরে আসছে।
তাৎপর্য সহ, বাংলা তাৎপর্য সহ এই বইয়ের আরেকটা সংস্করণ হবে 1852-তে, সেটা তত্ত্ববোধিনী পত্রিকায় প্রকাশিত হবে, এবং পরে 1869-এ একেবারে গ্রন্থরূপে বাংলা ভাষ্যসহ প্রকাশিত হবে। এর মধ্যে কিন্তু তার হিমালয় ভ্রমণ আছে, তার অন্যান্য অনেক কাজকর্ম আছে, সব আছে। 1866-তে ব্রাহ্ম সমাজ ভেঙে যাবে, যে সমাজ রামমোহন প্রতিষ্ঠা করেছিলেন 1828-এ। প্রথমে আত্মীয় সভা 1815, 1828-এ সেটাকে ব্রাহ্ম সমাজ করলেন। 1821-এ ইউনিটেরিয়ান সভা, ইউনিটেরিয়ান সভা থেকে বেরিয়ে আত্মীয় সভা রূপান্তরিত হবে ব্রাহ্ম সমাজে, এবং সেই ব্রাহ্ম সমাজ আবার ভেঙে যাবে 1866-তে। তার পুত্রবৎ কেশবচন্দ্র সেন ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা করতেন। সেই ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজের তরুণীরা আবার বেরিয়ে যাবেন 1878-এ, এবং 1880 গিয়ে নববিধান ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত হবে। অর্থাৎ এই যে একটা পর্ব, ব্রাহ্ম সমাজ গঠিত হচ্ছে একটা লক্ষ্য থেকে, কিন্তু ব্রাহ্ম সমাজের নিজেদের মধ্যে খুব গোলমাল শুরু হয়ে যাচ্ছে। দেবেন্দ্রনাথ সেটাকে বলতেন ব্রহ্মগোল। এবং এই সময় থেকে দেখা যাবে যে দেবেন্দ্রনাথ একটু নিজেকে সরিয়ে নিচ্ছেন নিজের মধ্যে, নানা রকম লেখালেখি করছেন, কিন্তু আর খুব বেশি তার ওই অ্যাক্টিভিটিস দেখা যাচ্ছে না। 1858-তে তিনি হিমালয় পাহাড়ে যাবেন, ওই সময় কয়েকবার বাইরে যাবেন, এগুলো চলছে। এইটা গেল একটা ব্যাপার। কিন্তু তার জীবনে ওই যে 1838-এর জায়গাটা বললাম, ওইখানে একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটবে। অলকা সুন্দরী দেবীর মৃত্যুর ঠিক আগের দিন, মানে তাকে অন্তর্জলি যাত্রা করে নিয়ে যাওয়া হয়েছে, রাখা হয়েছে গঙ্গার ধারে। তার আগের সন্ধ্যায় তিনি আকাশের দিকে তাকিয়ে একটা অদ্ভুত রকম আনন্দ, তার প্লাবন হয়ে যাবে তার মধ্যে। এই যে আনন্দ, এটাকে আমরা আগেই বলেছি এপিফ্যানি। এপিফ্যানি কথাটা খ্রিস্টান কনোটেশনে একসময় একটা রিলিজিয়াস কনোটেশন হিসেবে ব্যবহৃত হতো, পরবর্তীকালে ওয়ার্ডসওয়ার্থ থেকে মোমেন্টস বলেছেন, এবং তারপরে জেমস জয়েস একেবারে সেকুলার অর্থে ব্যাপারটা ব্যবহার করেছেন, যে আমার জীবনের সত্যের আকস্মিক উদ্ভাসন। কখনো কখনো ক্ষণে আমাদের এটা হয়, সেটা যখন হয় তখন একটা জগৎটার আনন্দের বন্যায় ভেসে যায়, এরকম একটা অনুভূতি কখনো আসে। সেরকমই ঠিক এই তুলনা হলো একটা অনুভূতি তার ছাতিম তলায় বসে হয়েছিল, যখন তিনি বলেছিলেন যে জায়গাটা তিনি পেতে চান, এবং সেই মতো এই জায়গার একটা বন্দোবস্ত তার হয়। এরপর যখন তিনি খুঁজছেন, বলতে পারি যে একটা জার্নি ফর সিকিং দ্য অ্যাবসলিউট সেলফ, এই অ্যাবসলিউট সেলফের খোঁজটা যখন তার চলছে, সেই সময় অর্থাৎ অলকা সুন্দরীর মৃত্যুর ঘটনার কয়েক মাস বাদে, সতীশচন্দ্র চক্রবর্তী বলছেন প্রায় বছরখানিক বাদে, ঈশোপনিষদের একটা পাতা উড়ে তার সামনে এসে পড়বে। আমি অনুমান করি যে ঈশোপনিষদটা তার আগে বাংলাদেশে আর কি, আমাদের দেশে যিনি অনুবাদ করেছিলেন তিনি হচ্ছেন রামমোহন রায়। সেটা 1816 সালের 13 জুলাই। তারপরে 16 সালে দ্বারকানাথ নিয়মিত যেতেন। তার আগে এইরকম উপনিষদ বাংলায় গ্রন্থাকারে প্রকাশের খুব দৃষ্টান্ত থাকার কথা নয়, কারণ আমাদের মুদ্রণ যন্ত্রটাই এসেছে সবে 1800-1801-এ। দ্বিতীয় কথা হচ্ছে যে বাংলায় কিন্তু বেদ চর্চা হতো না, খুবই কম। 1000-এ মাত্র 5-6 জন তন্ত্র, বেদ ইত্যাদি, মীমাংসা ইত্যাদি পড়তেন। এ ব্যাপারে উইলিয়াম অ্যাডামের একটা পরিসংখ্যান আছে, যেটাকে বলা হয় অ্যাডাম সার্ভে রিপোর্ট। সেটা 1835 থেকে 1838 সালের মধ্যে তিনি তৈরি করেছিলেন। তাদের তিনি দেখেছিলেন 1000-এ 5-6 জন এই প্রস্থানগুলোর সঙ্গে যুক্ত। বাঙালিরা কাব্য পড়ত, ন্যায় পড়ত, স্মৃতি পড়ত, বেদান্তের চর্চা করে, সেটা ব্রাহ্মণ কিন্তু নিয়ে আসবে। ফলে দ্বারকানাথের সূত্রেই আমি ধরে নিচ্ছি ঠাকুর বাড়িতে এই বইটা এসেছিল, কিন্তু নিশ্চয়ই দেবেন্দ্রনাথ এই বই পড়েননি, কারণ এটা কোন শ্লোক সেটা তিনি বুঝতে পারছেন না। আর দ্বিতীয়ত, দেবেন্দ্রনাথ সংস্কৃত শিক্ষা করছেন কমলাকান্ত তর্ক চূড়ামণির কাছে, সেটা 1833-এ পরে শুরু করছেন। ফলে হয়তো ততটা সংস্কৃত বিদ্যাও তখন আয়ত্ত হয়নি, এটা হতে পারে। যাই হোক না কেন, এই ঈশাবাস্যমিদং সর্বং ইয়ৎ কিঞ্চ জগত্তং জগৎ তেন তক্তেন অভঞ্জিতা মা বৃথা কস্যচিত্তং, এটার অর্থ কেউ বলতে পারছে না। এটা আমার কাছে খুব সিগনিফিক্যান্ট মনে হয়। তার মানে
এই চর্চাটা নেই তখন, তাই কেউ বলতে পারছেন না। বলবার জন্য অনেকের কাছে গেলেন, বলতে পারলেন না তারা বললেন যে রামচন্দ্র বিদ্যাবাগীশ আগে পুত্তলিক ছিলেন, এখন রামমোহনের সংস্পর্শে এসছেন, আপনি যান রামচন্দ্র বিদ্যাবাগীশ মানে বলে দেবেন। রামচন্দ্র বিদ্যাবাগীশ তাকে মানেটা বলে দিলেন। মানেটা কি? মানেটা হচ্ছে যে ঈশবাস্যাং মানে ঈশ্বর দ্বারা এই জগৎ ব্যাপ্ত হয়ে আছে, জগতের সবকিছুর মধ্যে ঈশ্বর অনুসৃত হয়ে আছে। যার কিঞ্চে জগৎ তাই জগৎ তেন তাত্তেন ভঞ্জিতা। তার প্রথম যে অংশটা তার সঙ্গে পরের অংশটা কি সম্পর্ক? পরে মনে মনে যেটা জুড়ে নিতে হবে যে জগৎ সবকিছুর দ্বারা ব্যাপ্ত হয়ে আছে, এইটা তুমি মনে রেখো, এবং এবং এবংটাকে উজ্জ্বল রাখা আছে, এটা ধরে নিতে হয়। এবং ত্যাগের দ্বারা ভোগ করো, কারোর সম্পত্তিতে লোভ করো না। আমার বিচারে এই প্রথম অংশটা হবে দেবেন্দ্রনাথের যে প্রকল্প, সেই প্রকল্পের তাত্ত্বিক ভিত্তি, আর দ্বিতীয় অংশটা হবে দেবেন্দ্রনাথ প্রবর্তিত যে ধর্ম, সেই ধর্মের অনুসারীদের মুখের উপর একটা আচরণ সংহিতা। এই বইটার 16 অধ্যায় ভাগ আছে। প্রথম ভাগটা হচ্ছে তাত্ত্বিক দিক, আর দ্বিতীয় অংশটা হচ্ছে মানে ঈশ্বর তত্ত্বের দিক, আর দ্বিতীয় অংশটা থিওলজিক্যাল দিক, দ্বিতীয় অংশটা হচ্ছে আচরণ সংহিতা। এখন এই যে জায়গাটা এই পর্যন্ত বললাম, সেখান থেকে আমার একটা অন্য প্রশ্ন মনে জেগেছিল যে দেবেন্দ্রনাথের মনে কি এই ঈশ্বর জিজ্ঞাসাটা আকস্মিকভাবে এসেছিল? কারণ তারা কিন্তু ভোগ কর্ম চলছিল, সেটাও খুব গুরুত্বপূর্ণ। তিনি দেবেন্দ্রনাথের রাজা রামমোহন রায়ের বাড়িতে যেতেন, রাজা রামমোহন রায়ের ধারণার সঙ্গে তার পরিচয় ছিল। তিনি তার রামমোহন পুত্র রাজারামের বন্ধু ছিলেন, নিচু অর্থাৎ লিচু খেতেন একসঙ্গে, সেসব উল্লেখ আছে। কিন্তু তাহলে তিনি কি পরবর্তীকালে 1828 যখন ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত হচ্ছে, সেই সময় কি তিনি তাহলে যাতায়াত করছেন না রামমোহনের কাছে? খুব সম্ভব যাতায়াত করছেন না, কিন্তু যোগাযোগ শূন্য নয়। কেন বলছি কথা? তার কারণ এক হতে পারে দ্বারকানাথ নিয়মিত যাতায়াত করছে, সেই জন্যই নিজে হয়তো একটু দূরে থাকছেন। কারণ দেখা যাচ্ছে এই সময় তার মধ্যে কোনোভাবেই রামমোহনের কোনো প্রভাব কাজ করছে না, কোনোভাবেই কোনো প্রভাব কাজ করছে না। রামমোহন যখন বিদেশ যাচ্ছেন 30 সালে, হ্যান্ডশেক করে যাচ্ছেন দেবেন্দ্রনাথের সঙ্গে, ঠিক আছে। কিন্তু রামমোহন যখন বিলেতে প্রয়াত হলেন 33 সালে, তখন তারপরে একবার ব্রাহ্ম সমাজকে দেখলেন যে ব্রাহ্ম সমাজের ভগ্নদশা। এই ভগ্নদশা দেখে দেবেন্দ্রনাথ দুঃখ পেলেন, এবং দুঃখ পেয়ে তিনি যে তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেছিলেন 39-এ, তত্ত্ববোধিনী পাঠশালা করেছিলেন 40-এ, বললেন আমার তত্ত্ববোধিনী সভা করবার দরকার কি আলাদা করে? কারণ তত্ত্ববোধিনী সভার যে লক্ষ্য, ব্রাহ্ম সমাজের সেই লক্ষ্য। তখন উনি তত্ত্ববোধিনী সভাটাকে বিলুপ্ত করে দিলেন এবং ব্রাহ্ম সমাজ সংস্কার শুরু করলেন। সেটা তো 1842-এর কথা। তাহলে 1842-এ গিয়ে তিনি এটা করছেন, এবং 1843-এ রামচন্দ্র বিদ্যাবাগীশের কাছে ব্রহ্মের নামে দীক্ষা নিচ্ছেন। এটাকে আমি বলি ব্রহ্মের নামে অঙ্গীকার করা। ব্রাহ্ম ধর্ম গ্রহণ করি না, কারণ ব্রাহ্ম ধর্ম বলে কোনো ধর্ম তার আগে নেই। ফলে ব্রহ্মের নামে অঙ্গীকার করছেন, এবং কার্যত সেই সাতৈবশী ব্রাহ্ম ধর্ম ব্যাপারটা প্রতিষ্ঠিত হয়ে যাচ্ছে। 21 জন, উনি এবং আরো 20 জন মিলে সেই দীক্ষা নিলেন, সবাই আপনারা সাথে জানেন। কিন্তু ওই যে বললাম যে তার এই পর্ব, সেই পর্বের আগে তার কি কোনো আগ্রহ ছিল না, কোন ঈশ্বর জিজ্ঞাসা ছিল না, সবটাই প্রকৃতি পর্ব? এইটা মনে হয় না। কেন মনে হয় না? তার কারণ আত্মজীবনীর 4র্থ অধ্যায়ে এবং তার সঙ্গে 1867 সালের ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ কেশবচন্দ্র সেন যখন তাকে মহর্ষি উপাধি দেবেন, মহর্ষি উপাধি কিন্তু 1867 সালে, সেইখানে তাকে যখন অভিনন্দন জানানো হলো, তার উত্তরে দেবেন্দ্রনাথ বললেন যে বহু পূর্বে প্রথম বয়সে সতীশচন্দ্র চক্রবর্তী বলেছেন এটা 1831-এর ঘটনা, খন্টনিয়া কালীবাড়িতে প্রণাম করে যেতেন, তখনকার একটা ঘটনা। কোন এক রাতে তিনি তারাভরা আকাশের দিকে তাকান এবং বলেন, আমি যে অনন্ত আকাশ হইতে অনন্তের পরিচয় পাইয়াছিলাম, একদিন ভাবিতে ভাবিতে তাহা হঠাৎ আমার মনে পড়িয়া গেল। অভিজ্ঞতাটা 1831 বলে সতীশচন্দ্র অনুমান করেছেন। এবং অনন্ত দেবকে দেখিলাম, বুঝিলাম
যে অনন্ত দেবেরই এই মহিমা। তিনি অনন্ত জ্ঞান স্বরূপ। এইখান থেকে কিন্তু ফিলোসফিক্যাল স্ট্রাকচারটা শুরু হচ্ছে। তিনি অনন্ত জ্ঞান স্বরূপ। তার ব্রহ্ম কেমন? অনন্ত জ্ঞান স্বরূপ, নির্গুণ ব্রহ্ম নয়। এইটা হচ্ছে দর্শনের দিক থেকে বলা যেতে পারে যে তার একটা তত্ত্ব তৈরি হতে শুরু করলো। তিনি অনন্ত জ্ঞান স্বরূপ, যাহা হইতে আমরা পরিচিত জ্ঞান ও তাহার আধার এই অবয়ব পাইয়াছি। তাহার কোনো অবয়ব নাই, অর্থাৎ নিরাকার ব্রহ্ম। তিনি শরীর ও ইন্দ্রিয় রহিত। তিনি হাত দিয়া এ বিশ্ব গড়ান নাই। তার মানে দর্শনের ভাষায় তিনি নিমিত্ত কারণ না। আলাদা করে তিনি কুমোর যেমন মাটির পাত্র তৈরি করে সেইভাবে তিনি জগৎ তৈরি করেননি। তিনি কালীঘাটের কালীও নহেন, তিনি আমাদের বাড়ির শালগ্রামও নহেন। এইখানেই পৌত্তলিকতার মূলে উঠাঘাত করিল। তারপরে এটা ছিল 1838-এ সেটা একটা ফ্ল্যাশ করার মতো বেরিয়ে, এবং তারপর সারা জীবন ধরে সেটাকে তিনি দাঁড় করালেন তার তত্ত্বপ্রস্থান হিসেবে। এখন 1831-এর এই ঘটনাটা যখন বলি, তখন কিন্তু রামমোহন জীবিত, কিন্তু নিয়মিত রামমোহন দেবেন্দ্রনাথ সংযোগ হচ্ছে না। এই আলোচনায় আমি বলবো না, কিন্তু পরে কখনো যদি মনস্তাত্ত্বিক দিক নিয়ে আলোচনা করবার সুযোগ পাই তখন বলবো যে তারকনাথ দেবেন্দ্রনাথের সম্পর্কের জায়গাটা এখানে ঠিক কিরকম ছিল। কারণ তারকনাথ তো তাকে চাইছেন ইংরেজদের যে মিস এডেনের সঙ্গে তিনি একটা পার্টি থ্রো করছেন, সেখানে তিনি চাইছেন যে দেবেন্দ্রনাথ আসুন। দেবেন্দ্রনাথ বলছেন, মানে বাবাকে এড়িয়ে যাচ্ছেন। অর্থাৎ তারকনাথ তার বৈষয়িক জায়গা থেকে দেবেন্দ্রনাথকে যেভাবে প্রতিষ্ঠিত করতে চাইছেন, দেবেন্দ্রনাথ তার থেকে পালিয়ে রাখাচ্ছেন। এটা মনস্তাত্ত্বিক তাত্ত্বিক ভাবে অনেক দেখা যায়, পিতা পুত্রের সম্পর্কের অনেক রসায়ন ব্যাখ্যা করা যায়, কিন্তু আপাতত সেই অবকাশ নেই। কিন্তু রামমোহনের দিক থেকে তার একটা প্রভাব কৈশোরে পড়েছিল। দ্বিতীয়ত, ওই যে বলছেন সৃষ্টির কৌশল চিন্তায় স্রষ্টার জ্ঞানের পরিচয় পায়, এবং নক্ষত্র খচিত আকাশ দেখিয়া বুঝি তিনি অনন্ত। অর্থাৎ নক্ষত্র ফলকে তিনি যা উপলব্ধি করেছিলেন জগতের দিকে তাকিয়ে, তার থেকে ঈশ্বরের একটা স্বরূপ তার মনের মধ্যে তৈরি হয়ে গিয়েছিল। সম্ভবত এখানেও তার রামমোহনের কিছু প্রভাব তলে তলে কাজ করে থাকতে পারে। এখন ঈশ্বর সম্পর্কে আমি যদি গোটা বিষয়টা একটা ফিলোসফিক স্ট্রাকচারে রূপান্তরিত করতে চাই, তাহলে বলতে পারি যে ঈশ্বর সম্পর্কে এই যে প্রাক ধারণা, যেটাকে আপ্রায়রায় বলে ফিলোসফিতে বা লজিকে, এই আপ্রায়রায় বা আশ্রয় বাক্য বা প্রতিজ্ঞা বাক্য, এই নিয়ে কিন্তু কার্যত তার ঈশ্বর তত্ত্ব দাঁড়িয়ে আছে। কিন্তু এইখানটাতেই খুব গুরুত্বপূর্ণ এবং খুব কৌতূহল উদ্দীপক কতগুলো জায়গা আছে। সেটা হচ্ছে যে এই ঈশ্বর তত্ত্বের জায়গাতে তিনি দাঁড়িয়ে এইবার যে কাজটা করছেন সেটা হচ্ছে যে শাস্ত্রে কোথায় সমর্থন পাওয়া যায়, অর্থাৎ শাস্ত্রের সমর্থন তিনি খুঁজতে শুরু করলেন। আমার উৎসাহের স্বর মিলাইয়া এমন ভরসা দেয় কে, আমি এইরূপ সাই চাই। এবং যারা লজিকের মানুষ তারা বলবেন তার মানে ঈশ্বরের একটা ধারণা, তিনি অনন্ত স্বরূপ, তিনি নিরাকার, ইত্যাদি ইত্যাদি, এইটা তার প্রাক ধারণা। এই প্রাক ধারণাটাকে তিনি তার প্রথম প্রতিজ্ঞা বাক্য হিসেবে গ্রহণ করছেন। গ্রহণ করার পর তারপর তিনি তার সমর্থন করছেন। তাহলে এটা একটা ডিডাকটিভ মোড, লজিকের ডিডাকটিভ মোড। সকল মানুষ হয় মরণশীল, রাম হয় একজন মানুষ, রাম হয় মরণশীল, সাধারণ থেকে বিশেষে যাওয়া। এইভাবে কিন্তু সাধারণভাবে ঈশ্বরের একটা ধারণা তৈরি করে নিয়ে তারপরে তিনি ঈশ্বর সম্পর্কে একটা তত্ত্বকে দাঁড়াচ্ছেন। রবীন্দ্রনাথ লজিকের ভাষায় বলছেন না, কিন্তু রবীন্দ্রনাথ বলছেন যে না, ব্যাপারটা ওরকম নয়। কারণ পিতৃদেব খাল কাটা জলের মতন কোন জিজ্ঞাসায় চালিত ছিলেন না। খাল কাটা জল মানে সরাসরি স্বতঃস্ফূর্ত ফ্লো নয়। আমরা যখন কিছু তৈরি করি, নির্মাণ করি, সেই রকম কোন ভাবনা মহর্ষির ছিল না। এটা রবীন্দ্রনাথের বক্তব্য ছিল। তিনি বলতে চাইছেন রবীন্দ্রনাথ যে দেবেন্দ্রনাথের এই জিজ্ঞাসার মধ্যে একরকম বিচারশীলতা ছিল। এই বিচারশীলতা দিয়েই তিনি এই আশ্রয় বাক্যে পৌঁছেছিলেন। অর্থাৎ আশ্রয় বাক্যে যে তিনি পৌঁছেছিলেন সেখানে একটা লজিক কাজ করেছে, তার একটা বিচারশীলতা কাজ করেছে। তিনি কিছু ইনক্লুশন করেছেন, কিছু এক্সক্লুশন করেছেন। এইভাবে তিনি এই জায়গাটাতে পৌঁছবার চেষ্টা করেছেন। আর এই যে বিচারশীলতা,
এই বিচারশীলতা কিন্তু আবার ইন্ডাকটিভ মোড অফ লজিকেরও একটা দিক। কারণ বিচারশীলতা, আমি ইন্ডাকটিভ না ডিডাকটিভ সে জায়গায় যাচ্ছি না, আমি শুধু এইটুকু বলছি যে 19 শতকের প্রেক্ষাপটে যদি আমরা বিচার করি তাহলে ব্যক্তি স্বাতন্ত্র এবং আধুনিক মনন, আমরা যদি রিনাইসেন্সের সমস্ত স্পিরিটটাকে তিনটে শব্দে ধরি তাহলে সেটা হচ্ছে ব্যক্তি, মুক্তি এবং যুক্তি। এই ব্যক্তি, মুক্তি এবং যুক্তির একটা কাজ, একটা মননের কাজ, সেই কাজটা তার মধ্যে করেছে। সেই বিচারশীলতা থেকে তিনি ধর্ম দর্শনকে পুনরায় ঘিরে দেখছেন। এবং এইখানটাতে এসে বলি যে এই যে দেখবার ধরনটাতে এটা যে রামমোহন রায়ের পুরোটা একটা কপি হচ্ছে তা কিন্তু নয়। রামমোহনের কিন্তু অনেক কিছু থেকেই দেবেন্দ্রনাথ স্বতন্ত্র, যে কথাটা আমরা প্রায়শই বলি না। যেমন ধরুন, দেবেন্দ্রনাথ বলেছেন যে আমার উপর তাহার নিগূঢ় প্রভাব ছিল। ঠাকুরবাড়ির দুর্গাপুজোর নিমন্ত্রণ করতে গিয়েছিলেন রামমোহনকে, রামমোহন বলেছেন যে আমি পৌত্তলিক উপাসনায় যোগ দিতে পারি না, সেটার প্রভাব ছিল। কিন্তু কোন কোন জায়গাটাতে এবার রামমোহন বলেছেন যে যখন তিনি অপৌত্তলিকতার পক্ষে বলবেন তখন তিনি মহর্ষি ব্যাসদেবের ব্যাস প্রণব শ্লোক উদ্ধার করে করে দেখিয়েছেন যে হিন্দু ধর্ম তো আসলে পৌত্তলিক নয়, আসলে হিন্দু ধর্মের মূল কথাটা হচ্ছে যে তিনি নিরাকার, নির্গুণ। আপনারা যে চণ্ডী পাঠ করেন, আপনারা মহিষাসুর মূর্তিরই শোনেন ভোরবেলায়, সেখানেও কিন্তু বলা যে তাঁর কোনো প্রাকৃত মূর্তি নেই। এই কথাটা খেয়াল করবেন। তার মানে প্রাকৃত মূর্তিটা আসল কথা নয়, আসল কথাটা হচ্ছে যে তিনি অ্যাবসলিউট ওয়ান, তার কোনো স্বরূপ, তার কোনো রূপ নেই। কিন্তু হিন্দু ধর্ম আবার এটা করেছে যে তাকে প্রতিমা প্রতীকেও দেখা যায়। কারণ প্রতিমা প্রতীকে দেখা না গেলে পরে, অর্থাৎ দুটো পথই খুলে রাখা হয়েছে হিন্দু ধর্মে, তা না খুললে অনেক অনধিকারী একটা অ্যাবস্ট্রাক্ট ঈশ্বরকে ভাবতে পারবে না। এই কারণে এই পথটা খুলে রাখা হয়েছে। মার্কণ্ডেয় পুরাণে দেখুন, সুরত সমাধি ঋষির কাছে শুনলেন যে দেবী দুর্গার কোনো প্রাকৃত মূর্তি নেই, কিন্তু তারপরে তারা মাটি দিয়ে একটা মূর্তি গড়লেন। অর্থাৎ এই পথটা খুলে রেখেছে, যেটাকে ম্যাক্স মুলার বলবেন, এটা শুধু পলিথিইজম বললে হয় না, মনোথিইজম বললেও শুধু হয় না, এটা হচ্ছে হেনোথিইজম। অর্থাৎ অ্যাবসলিউট ওয়ানকে স্বীকার করেও পলিথিইজমকে স্বীকার করে দেওয়া, পাশাপাশি স্বীকার করা, পথটা খুলে রাখা, এই জিনিসটার মধ্যে আছে। কিন্তু রামমোহন তিনি মূলত অপৌত্তলিক, তবে তিনি পুরাণের পথটাকে সম্পূর্ণ রুদ্ধ করে দেননি। তিনি বলেছেন যারা অনধিকারী তারা পুরাণ অনুসরণ করুন, আপত্তি নেই। তিনি তোমার বিশ্বাসের রামমোহন শরীফটা খুব স্পষ্ট আছে, আমি রামমোহনের লেখা থেকে পড়েছি। কিন্তু এই পুরাণের ন্যূনতম উল্লেখ দেবেন্দ্রনাথের কোন লেখায় কোথাও পাওয়া যাবে না। আর একটা জায়গায় রামমোহনের সঙ্গে দেবেন্দ্রনাথের বড় ভাগ হবে যে দেবেন্দ্রনাথের শুরুটা হবে উপনিষদ দিয়ে। রামমোহন কিন্তু বেদের উপর ভরসা করেছিলেন, বেদের উপর নির্ভর করেছিলেন। দেবেন্দ্রনাথ কিন্তু বেদের উপর নির্ভর করতে পারেননি, সে আলোচনায় পরে আসছি। কিন্তু তার আগে দেখা যাক ওই প্রেসিডেন্সি পর্বে লক, হিউম, ডেকার্ট, লামেট্রি এরা তাকে কি শেখালেন, সেখানে তার গ্রহণ অর্জনটা কিভাবে চলল। প্রথমত ডেকার্টের একটা বিখ্যাত উক্তি, ফিলোসফি ডিপার্টমেন্টের স্টুডেন্টরা সবাই জানেন যে আই থিংক দেয়ারফর আই এম, বা কগিটো আর্গো সাম, আমি আছি, এটা আমি কি করে প্রমাণ করব, আমি চিন্তা করছি অথবা আমি আছি। এইটাকে আমি যা কিছু অস্বীকার করতে পারি, আমাকে তো অস্বীকার করতে পারি না। এর পাশাপাশি যদি দেবেন্দ্রনাথের আত্মতত্ত্ব পরিচয়, আত্মতত্ত্ববিদ্যা, এই বইটা যদি রাখা হয়, আর তার সঙ্গে যদি 20 জুন 1855 রাজনারায়ণ বসুতে লেখা চিঠিটা রাখা যায়, তাহলে বোঝা যাবে যে কিভাবে ডেকার্টের সঙ্গে মিলে যাচ্ছে। সেখানে তিনি বলছেন, একটা লাইনে বলছি, যে আত্মপ্রত্যয়ই আমার অস্তিত্বের প্রমাণ। কে বলছেন? দেবেন্দ্রনাথ। কোথায় বলছেন? রাজনারায়ণকে লেখা চিঠিতে। আর কথা বলছেন আত্মতত্ত্ববিদ্যা, যেটা 1855 ওই সময়ই প্রকাশিত আরেকটা বই, সেখানে বলছেন। লামেট্রিকে তিনি একেবারেই মানতে পারছেন না। কেন পারছেন না? তার কারণ লামেট্রি মূলত জড় প্রকৃতিবাদী। প্রকৃতি একটা জড় পদার্থ, জড়সত্তা। আমরা যা কিছু এসেছি সেই জড়সত্তা থেকেই এসেছি।
দেবেন্দ্রনাথের লা মেট্রি মানবার ক্ষেত্রে প্রধান আপত্তি হচ্ছে যে এই দর্শন যদি মানি, আমি যদি মনে করি জড়, তাহলে আমরা যত সেই জড় থেকে এই চেতন পদার্থ হয়েছি, সেই চেতন পদার্থগুলোকে আমরা জড় বলতে হয়। অর্থাৎ আমি যে ভাবছি, চিন্তা করছি, এখানে বক্তৃতা করছি, সেও একটা জড়ত্ব থেকেই আসা, এরকম মনে করতে হয়, কারণ তার মনে জড়ত্ব, আর চেতনার কথা বলছেন না। দ্বিতীয়ত, প্রকৃতি যদি সর্বস্ব হয়, তাহলে একটা ভীষণ রকম একটা মেকানিক্যাল সিস্টেমকে মানতে হয়, যেটা আসলে ঠিক সিস্টেম নয়, এরকম তার মনে হচ্ছে। আর প্রকৃতি মানতে হলে আমাদের প্রবৃত্তি উৎসাহ পায়, অতএব প্রবৃত্তিকে জয় করাটাই মানুষের ধর্ম। প্রবৃত্তি থেকে উত্তীর্ণ হওয়াটা সেটা জীবমাত্র প্রবৃত্তির পরবশ, কিন্তু মানুষ তার চেয়ে খানিকটা আলাদা কিছু, সেইটা হয় না। হ্যাঁ, সুতরাং তিনি লা মেট্রিকে বলছে প্রকৃতি পিশাচী, তাহলে তো গিয়াছি। অর্থাৎ কখনোই লা মেট্রির দর্শন বা জড় দর্শনের দ্বারা আমাদের প্রভাবিত হলে চলবে না। বুঝতে হবে সেই জড়চেতনার পিছনেও কোনো নিয়মের রাজত্ব কাজ করছে কিনা, এই জড় পৃথিবীর পিছনেও একটা সুশৃঙ্খল নিয়ামক কেউ আছে কিনা, তাকে না পেলে তো আমরা বাঁচি না। এইটা হচ্ছে তাকে না মানবার, মানে লা মেট্রিকে না মানবার তার একটা বড় কারণ। লকের শব্দটা বা হিউমের শব্দটা যে নিয়েছেন দেবেন্দ্রনাথ তার, কিন্তু লক বলেছিলেন যে এম্পেরিসিজমের প্রশ্ন, যে এপিস্টেমোলজিতে, জ্ঞানতত্ত্বে, যে একটা মানুষ অভিজ্ঞতার মধ্য দিয়ে কতদূর যেতে পারে, তার জানার যাওয়ার তো সীমা আছে, সেখানে গিয়ে সে আটকে যাবে। এখন যদি একটা জায়গা শুধু অভিজ্ঞতাতেই যাওয়ার মধ্যে যদি সীমাবদ্ধতা থাকে, তাহলে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে আমাদের অনুমান মানতে হয়। এমনকি প্রাজ্ঞ মানুষদের কথা আমরা অনেক সময় প্রমাণ হিসেবে স্বীকার করি, তার শব্দ প্রমাণকে স্বীকার করতে হয়। অর্থাৎ যাকে আমরা বলি প্রমাবর্গ, অর্থাৎ একটা জিনিসকে সম্ভবভাবে জানবার যে বিজ্ঞান, সেই বিজ্ঞানের মধ্যে শব্দ প্রমাণ, শাস্ত্র প্রমাণ, এগুলোকে মেনে নেওয়াটা প্রয়োজন আছে। উপনিষদ আমাদের বেদান্ত মতে শ্রুতি প্রস্থান এইভাবেই কিন্তু গৃহীত হয়েছিল। এখানে একটা জিনিস লক্ষণীয়, রামমোহন যখন তুফাত লেখেন তখন কিন্তু শব্দ প্রমাণকে স্বীকার করেননি। আবার যখন কেনোপনিষদের ইংরেজি অনুবাদ করছেন, তার দ্বিতীয় সংস্করণের ভূমিকায় গিয়ে তিনি শব্দ প্রমাণকে স্বীকার করছেন এবং ওই ঈশ্বরের মধ্যস্থকে স্বীকার করছেন, নবুতিকে স্বীকার করছেন। পরে গিয়ে, প্রথমে কিন্তু ছিলেন না তা। আর দেবেন্দ্রনাথ প্রথম থেকেই কিন্তু মেনে নিচ্ছেন শব্দ প্রমাণকে। শব্দ প্রমাণকে মানছি বলেই তো আমি উপনিষদের প্রভাব করতে পারি, কারণ সে তো শব্দ প্রমাণ। এই জায়গাটা হচ্ছে লককে মানা, লককে না মানার জায়গা। সবটা শুধুমাত্র ওইটুকু বললে লকের হয়তো একটু মানে জ্ঞানতাত্ত্বিক প্রস্থান লক আমাকে খানিকটা সাহায্য করতে পারেন, কিন্তু তারপরে করতে পারেন না। কিন্তু এই নিয়ামক সত্তাটা কি, সেই জিজ্ঞাসাটা লক আমাকে উত্তর দিতে পারবেন না, ফলে ওখানে লক হয়ে গেলেন। ওখানে আর তিনি বেশি দূর গেলেন না, যতটুকু নেবার নিলেন, তারপরে নিজের পথ খুঁজতে শুরু করলেন। এবং খুঁজতে খুঁজতে গিয়ে ওই ঈশাপনিষদের শ্লোক তো পেয়েছেন, এবং পাওয়ার পর তিনি এরপর যেটা শুরু করলেন সেইটা হচ্ছে যে উপনিষদ একের পর এক খোঁজা। এবং প্রথমেই উপনিষদ খোঁজ নয়, প্রথমে বাড়িতে পণ্ডিত আছেন শ্যামাচরণ তর্কবাগীশ, ওদিকে কমলাকান্ত তর্কচূড়ামণি। শ্যামাচরণ বললেন, আপনি এই জিজ্ঞাসা করছেন, আপনি মহাভারতের আশ্রয় নিন। দেবেন্দ্রনাথ মহাভারত পড়লেন। দেবেন্দ্রনাথ মহাভারত পড়ে বললেন যে একটা বাক্য আমার খুব ভালো লাগলো, ধর্মে মতির ভবতু, ধর্মে মতি হোক। এইটুকু আমি ওখান থেকে দিলাম। তারপর সপ্তম পরিচ্ছেদে গিয়ে, অর্থাৎ তার যে আত্মজীবনী, সেইখানে গিয়ে তিনি বলছেন যে শেষ পর্যন্ত উপনিষদ তার আশ্রয় হয়ে উঠছে। এত সাধ্য সাধনার পর কি লিখছেন দেবেন্দ্রনাথ? এত সাধ্য সাধনার পর আমার হৃদয়ে ঈশ্বরের ভাব, এত সাধ্য সাধনার পর আমার হৃদয়ে ঈশ্বরের ভাব যাহা কিছু আবির্ভূত হইল, উপনিষদে দেখি তাহারই প্রতিধ্বনি। কিন্তু তার মানে এই নয় যে নির্বিচারে সব উপনিষদ তিনি গ্রহণ করতে থাকলেন। যাত্রাটা শুরু হলো উপনিষদ দিয়ে, বেদ দিয়ে নয়, আর তারপরও নির্বিচার নয়। বললেন আমি প্রথমে ভেবেছিলাম 11-12খানা উপনিষদ হবে, গিয়ে দেখছি 147খানা উপনিষদ, তার মধ্যে আল্য উপনিষদও আছে, অর্থাৎ অর্বাচীন উপনিষদ তার মধ্যে ঢুকে আছে।
উপনিষদের অনেক কিছু মানতে পারছি না বলছেন। কি মানতে পারছি না? যাগযজ্ঞ মানতে পারছি না, মানতে পারছি না জন্মান্তর, পুনর্জন্মবাদ, এসব মানতে পারছি না। এবং কিভাবে একটা রেনেসাঁসের মন কাজ করছে ভিতরে ভিতরে। আর সত্যি কথা বলতে, যারা উপনিষদ পড়েছেন তারা দেখবেন মুন্ডক উপনিষদের বেশি দূর যেতে হবে না, চতুর্থ কি পঞ্চম শ্লোকে গিয়ে পৌঁছলেই দেখবেন স্বয়ং মুন্ডক উপনিষদ বলছে যে সব বেদ, চতুর্বেদ, ষড়বেদাঙ্গ, 6 বেদাঙ্গ, এই সমস্ত হচ্ছে অপরাবিদ্যা। মারাত্মক কথা। অর্থাৎ এগুলো কোনো শ্রেষ্ঠ বিদ্যা নয়, 4 বেদ নয়, 6 বেদাঙ্গ নয়, পরাবিদ্যা হচ্ছে একমাত্র ব্রহ্ম। 4 বেদকে এবং 6 বেদাঙ্গকে অপরাবিদ্যা বলে দিচ্ছে মুন্ডক উপনিষদ। কল্পনা করা যায় না। কিন্তু এইটাই হচ্ছে, আমি সবসময় যেটা বলি, এখন আমরা ইন্ডিয়ান নলেজ সিস্টেম নিয়ে অনেক কথা বলছি, কিন্তু এইটাই হচ্ছে আমাদের ইন্ডিয়ান নলেজ সিস্টেম। যারা এই তর্কটা করেছে, যারা নিজেদের মধ্যে এই আলাপ আলোচনা করেছে এবং নিজেরা খণ্ডন করেছে, গ্রহণ করেছে, এই ইতিহাসটা একটা খুব গুরুত্বপূর্ণ ইতিহাস। আর ইন্টেলেকচুয়াল হিস্ট্রি অফ ইন্ডিয়ান ফিলোসফি, এইটা আমাদের খুব জরুরি জায়গা, সেটা তিনি করেছেন। এবং আরো গুরুত্বপূর্ণ কথা হচ্ছে, তিনি বলছেন যে আমি একেবারেই শঙ্করাচার্যকে গ্রহণ করতে পারবো না। কেন? শঙ্করাচার্যের নির্গুণ অদ্বৈতবাদ, সোহস্মি, তিনি আমি, বা তত্ত্বমসি, বা অহং ব্রহ্মাস্মি, এসব আমি বলতে পারবো না। বললে অসুবিধা কোথায়? বলতে অসুবিধা এইখানে যে ঈশ্বরের সঙ্গে উপাস্য উপাসক সম্বন্ধ এইটি ব্রাহ্ম ধর্মের প্রাণ। আমি যদি অদ্বৈত হয়ে যায়, একাকার হয়ে যায়, সেরকম একটা দশায় চলে যায়, তাহলে সবচেয়ে সমস্যা হচ্ছে আমি কাকে পূজা করবো, কাকে ধ্যান করবো। এই জন্য আমি যেটা বারবার বলতে চাই যে মহর্ষি একেশ্বরবাদী, কিন্তু মহর্ষি কখনোই অদ্বৈতবাদী না। মহর্ষি সবসময় দ্বৈতবাদী এবং মহর্ষি একেশ্বরবাদী। এবং ঠিক এই জিনিসটা দেখুন রবীন্দ্রনাথের গানে কিভাবে আসছে, তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে, আমায় নহিলে ত্রিভুবনেশ্বর, তোমার প্রেম হতো যে নিচে, তুমি আর আমি, এই দুইকেই থাকতে হবে। শুধু অ্যাবসলিউট ওয়ান হয়ে গেলে আমাদের সব কিছু স্তব্ধ হয়ে যাবে। ফলে শঙ্করাচার্যকে তিনি একেবারেই গ্রহণ করেননি নয়, তার ভাষা থেকে আমি বলছি, আমরা ব্রহ্ম প্রতিপাদক উপনিষদকে বেদান্ত বলিয়া গ্রহণ করিলাম। বেদান্ত মানে দুটো অর্থ, একটা যেমন উপনিষদ, তেমনি আরেকটা অর্থ হচ্ছে ব্রহ্মসূত্র, তাকেও বেদান্ত। শঙ্করাচার্য যে 116টা 111টা স্তোত্র ব্যাখ্যা করেছিলেন, ব্রহ্মসূত্র যেটা হয়ে উঠছিল আমাদের অন্যতম ন্যায়প্রস্থান, সেটাকে তিনি গ্রহণ করেননি। রামমোহন কিন্তু করেছিলেন, দেবেন্দ্রনাথ করেননি। দেবেন্দ্রনাথ বলছেন যে আমরা ব্রহ্ম প্রতিপাদক উপনিষদকে বেদান্ত বলিয়া গ্রহণ করিলাম, সপ্তম পরিচ্ছেদে আছে। শঙ্করাচার্যের বেদান্ত দর্শনকে আমরা শ্রদ্ধা করিলাম না। কেন করলাম না? কারণ ওখানে দুইয়ের কথা নেই। তখন দেখুন উনি যেটা করতে চাইলেন সেটা হচ্ছে যে বেদকে গ্রহণ করলেন না পুরোপুরি। কেন বেদকে গ্রহণ করলেন না তার উত্তর দিলেন যে কর্মকাণ্ডের পোশাক যে বেদ, হোম করো, যজ্ঞ করো, এই তাহা দ্বারা ব্রহ্মোপাসনার আশা একেবারে পরিত্যাগ করিতে হইল। আমি তো এটা চাইছি। অতএব বেদও নয়, শঙ্করাচার্য নয়, উপনিষদ এবং উপনিষদের নির্বাচিত কিছু অংশ, এইটা দরকার, যা দিয়ে তৈরি হবে এই বইটা, ব্রাহ্ম ধর্ম। এবং এই তৈরি হওয়ার যে রসায়ন, সেটাও একটু আলোচনা করবো, যদিও অনেকটা সময় হয়তো হয়ে গেছে। বেদ যখন তিনি গ্রহণ করলেন না, তিনি তার অপর পক্ষের দ্বারা, বিরোধী পক্ষ, বিরুদ্ধ পক্ষীয় বলা ভালো, তাদের দ্বারা আক্রান্ত হলেন। আক্রান্ত হলেন কে? কারা গ্রহণ করলেন? জগৎবন্ধু বলে একটা পত্রিকা, আলেকজান্ডার ডাব সাহেব এবং অক্ষয় কুমার দত্ত। তারা বললেন যে আপনি বেদ মানেন না, আপনার গুরু রামচন্দ্র বিদ্যাবাগীশ তো বেদ মানেন, আপনার ভাবগুরু যিনি রামমোহন রায়, তিনি তো বেদ মানেন। রামচন্দ্র বিদ্যাবাগীশ বলতেন বেদ অভ্রান্ত। রামমোহন রায়ের ব্রহ্মসঙ্গীত সংকলনে ৭৯ সংখ্যক গান আছে, দেখুন সেখানে বেদের কথা আছে। কৃষ্ণমোহন মজুমদার অভ্রান্ত বেদান্ত শান্ত গান লিখেছেন। কালীনাথ রায় ৯৬ সংখ্যক গানে বলেছেন অভ্রান্ত বেদান্ত অন্ত না জানে তাহাকে। তাহলে আপনি কেন বেদ মানবেন না? খানিকটা দ্বিধায় পড়লেন দেবেন্দ্রনাথ। তিনি তার ৪ শিষ্যকে
আনন্দচন্দ্র তারকনাথ গণেশ্বর এবং রমানাথকে পাঠিয়ে দিলেন দুখানে, মানে দুই পর্যায়ে কাশীতে। কিন্তু তাতেও তার কিছু বদল হল না। তিনি বললেন বেদের কিছু অংশ আমি নেব। কিরম নেব? যেমন নেব সত্যং জ্ঞানানন্তং ব্রহ্ম, এই শ্লোকটা নেব। এটা যেমন ঋগ্বেদে আছে, এটা তৈত্তিরীয়তেও আছে, উপনিষদেও আছে। তারপরে এই বিচারশীলতার সঙ্গে তিনি যে তার প্যারাডাইমটা তৈরি করছেন, সেইখানে বললেন যে আমরা বেদ পরিত্যাগ করিয়া বেদ সন্ন্যাসী গৃহস্থ হইলাম। এটা অক্সিমোরন মনে হতে হবে, বেদ পরিত্যাগ করিয়া বেদ সন্ন্যাসী গৃহস্থ। আমরা বেদের কিছু কিছু জায়গা নেব, কিন্তু আমরা গৌতম বুদ্ধের নির্বাণও নয়, ওই সংসার ত্যাগও নয়, এসবের মধ্যে যাচ্ছি না। এবং 1838 সাল থেকে এই যে গ্রহণ বর্জনের প্রক্রিয়া, সেইখানে তিনি বললেন যে এটাকে একটা ধর্মের চেহারা দিতে হবে, শুধু তাত্ত্বিক একটা জায়গায় থাকলে হয় না। কারণ ব্রহ্ম ব্যতীত ধর্ম থাকিতে পারে না, ধর্ম ব্যতীত ব্রহ্ম লাভ হয় না, ধর্মের ব্রহ্মকে নিত্য সংযোগ। এই বলে অনেক দিনের অধ্যবসায়ে কিন্তু এই বইটা তৈরি হয়েছিল। এখন এই যে জায়গাগুলোর কথা বলছি, সেই জায়গাগুলো থেকে কিভাবে গ্রহণ বর্জনের রসায়নটা তৈরি হচ্ছে, আমি সেইটা একটু বলবো। দেখুন, উনি তন্ত্র থেকেও নিলেন। আমি এইটা বারবার জোর দিচ্ছি এই জন্যে, কারণ একজন বিচারশীল মানুষ গ্রহণ বর্জনের মধ্যে দিয়ে কি করে এগোন, সেইটা খুব জরুরি। মহানির্বাণ তন্ত্রে একটা জায়গা, একটা মন্ত্র, গতকালও ছাতিমতলায় মহানির্বাণ তন্ত্রে এই মন্ত্রটা পাঠ করা হয়েছে, কিন্তু আসলে একটা মহানির্বাণ তন্ত্রের একটা এডিটেড ভার্সন পাঠ করা হয়েছে। সেটা হচ্ছে নমস্তে সতেতে সর্বলোকাশ্রয়ায় নমস্তে চিতে বিশ্বরূপাত্মকায়। এটা ছিল মহানির্বাণ তন্ত্রে। এইটা কারো কারো পরামর্শ তিনি নিলেন এবং বললেন ওই যে রামমোহন, তিনিও তো তন্ত্রের অনুসারী ছিলেন। মনে রাখতে হবে এরা তন্ত্রের অনুসারী ছিলেন ব্রহ্মতত্ত্বের ক্ষেত্রে। তন্ত্রের একটা ব্রহ্মতত্ত্ব আছে, কিন্তু তন্ত্রের যে আচার, সেইটা কিন্তু এরা কেউই গ্রহণ করেননি। এই মন্ত্রটা পড়তে গিয়ে দেবেন্দ্রনাথের মনে হলো ঈশ্বর বিশ্ব স্রষ্টা, সেটা মানা গেল, কিন্তু তাকে আমি বিশ্ব রূপাত্মকায় কি করে বলবো? তাকে তিনি তো বিশ্ব রূপ মাত্র নন, তিনি তার অধিকও কিছু। ফলে তিনি এটাকে পরিমার্জিত করলেন। এটা খুব গুরুত্বপূর্ণ। করলেন কি? নমস্তে সতেতে জগৎ কারণায় নমস্তে চিতে সর্বলোকাশ্রয়ায়। জগৎ কারণায় বলা হল, তিনি জগতের স্রষ্টা, জগতের কারণ। আবার তিনি সর্বলোকের আশ্রয় স্বরূপ, একথা বলা হল। ঈশ্বর তত্ত্বের দুটো দিক, একটা ট্রান্সেন্ডেন্ট এবং আরেকটাকে বলি ইমানেন্ট, অজিত কুমার চক্রবর্তীর ভাষায়। এই দুটো দিককে তিনি এইভাবে স্পষ্ট করবার চেষ্টা করছেন। মূল মহানির্বাণ তন্ত্রের প্রথম রত্নের চতুর্থ চরণে ছিল, কালকেও শুনেছেন আপনারা, কিন্তু একটু অন্যভাবে শুনেছেন, নমো ব্রহ্মণে ব্যাপিনে নির্গুণায়। নির্গুণ তো বলা যাবে না, এটা খুব ইন্টারেস্টিং। নির্গুণ বলা যাবে না, তার কারণ নির্গুণ মানে, নির্গুণ যদি আমি বলি ঈশ্বরকে, নির্গুণ তো একটা অ্যাডজেক্টিভ, সেটা তো সগুণ হয়ে যায় তাহলে। আর আমি তো নির্গুণ ব্রহ্মের কথা চাই না, আমি তো চাই ব্রহ্মকে আপন করে পেতে। তাহলে আমি কি করে তাকে নির্গুণায় বলবো? ওটা একেবারে তাত্ত্বিক স্তরের কথা, সম্পূর্ণ অ্যাবসলিউট একটা জায়গা। আমার তো লোকহিতের একটা ইচ্ছা, যে শুধু তো ব্যক্তিগত হিতের কথা নয়। তাই বলছে নমো ব্রহ্মণে ব্যাপিনে নির্গুণায়, কেটে করে দিলেন নমো ব্রহ্মণে ব্যাপিনে শাশ্বতায়। ব্যক্ত এবং চিরন্তন, নির্গুণ কাটা গেল, শাশ্বত হল। এই পরিবর্তনকে অনেকেই বলতে পারেন, আচ্ছা এইভাবে কি শাস্ত্র বদলে ফেলা যায়? সে তর্ক অন্য তর্ক, কিন্তু কেন একজন এই শাস্ত্র বদলাচ্ছে, মন্ত্র বদলে দিচ্ছে, সেইটা অভিনিবেশ সহকারে লক্ষ্য করার বিষয়। মহর্ষি বললেন এইটাই হচ্ছে আমার মহানির্বাণ তন্ত্রের হৃদয়ের অনুবাদ। ওটা হৃদয়ের অনুবাদ, এটা যদৃচ্ছ কাটাকুটি নয়, এটা হচ্ছে একটা বিশেষ লক্ষ্যে রূপান্তর। এবং এরকম রূপান্তর তিনি অনেক করেছেন। আমি হৃদয়ের এই রূপান্তরের জায়গাটা একটু শেষে আবার আসবো। যেমন আমরা পিতা নমসি মন্ত্রটি সবসময় উচ্চারণ করি,
এটা শুক্ল যজুর্বেদের নানা অংশ জুড়ে, যেটা প্রতি বুধবার মন্দিরে পাঠ হয়, সেটা আসলে শুক্ল যজুর্বেদের নানা অংশ জুড়ে যেভাবে আমরা শুনি সেভাবে কিন্তু শুক্ল যজুর্বেদে নেই, আমি মিলিয়ে রেখেছি সেভাবে নেই। এবং এরকম দেখবেন কিভাবে জুড়ে আমাদের মন্ত্রগুলো তৈরি হচ্ছে এই ব্রাহ্মী উপনিষদে। সত্যম জ্ঞানানন্তম ব্রহ্ম, তারপরে ব্রহ্মকে বলা হচ্ছে তিনি সত্য স্বরূপ, তার জ্ঞান স্বরূপ, তিনি অনন্ত স্বরূপ। এইটা ঋগ্বেদ ছিল না, তৈত্তরীয় উপনিষদে ছিল বলেছি। এতে কি হচ্ছে, ব্রহ্মের সঙ্গে একটা জ্ঞানবান কিংবা জ্ঞানযোগে একটা ব্রহ্মের স্বরূপের বর্ণনা। তারপরে হচ্ছে আনন্দ রূপম বিভাতি, যেটা আসলে মন্ডক উপনিষদ থেকে নেওয়া। আমরা তো পরপর করি, কিন্তু আসলে ওটা নানা জায়গা থেকে নেওয়া। এতে কি হলো, অনুভবে তাকে তিনি আমার অনুভবে প্রকাশ পাচ্ছেন আনন্দ স্বরূপ হিসেবে। এবং তারপর পরিণামত শান্তম শিবত্যায়িত। মজাটা হচ্ছে প্রথম দুটো মন্ত্র খুঁজে পাওয়ার পর তিনি ভীষণভাবে খুঁজে চলেছিলেন যে আমি তৃপ্তি পাচ্ছি না যতক্ষণ না একটা ঠিক ঠিক মন্ত্র পাই যা দিলে আমার তৃপ্তি হয়। পাচ্ছেন না, কয়েক বছর চেষ্টা করে পাননি। তারপর মান্ডুক্য উপনিষদ থেকে পেয়ে গেলেন শান্তম শিবত্যায়িত। কেন কেন এত তৃপ্ত হলেন এটাকে? তার কারণ আমি সত্য স্বরূপ বলি, আনন্দ স্বরূপ বলি, যাই বলি না কেন, যতক্ষণ না শান্ত, শান্তের ভাব হচ্ছে সম মানে হচ্ছে একটা, মানে এটা প্রশমিত শব্দ দিলে বলে নিউট্রালাইজড হওয়া, একটা সবকিছু স্থিতাবস্থার মধ্যে আসা, যাকে আমরা শান্তি বলি। সেই জায়গাটা না হলে যেন তৃপ্তি হয় না। আমাদের প্রলয়ের মধ্যেও কিন্তু এই শান্তি ভাবনা আছে, যার জন্য আমরা শিব যাকে বলি তিনি আমার প্রলয় দেবতা, আর শিব মানে গুডনেস। এটা খুব দুঃখ করবার বিষয়। তো কিভাবে উনি কেন এই শান্তম অর্থাৎ শান্তি কথাটার উপর এত জোর দিচ্ছেন? কেন না শান্তি নিকেতন, শান্তি কথাটার উপর কেন এত জোর দেন? কারণ এইখানে পৌঁছানোটাই লক্ষ্য। খেয়াল করুন, আমাদের আশ্রমের যে শান্তিনিকেতন গৃহ আদি বাড়ি, তার উপরে লেখা আছে সৎমাত্ম প্রাণারামং মনানন্দম, তাই তো? এইতে তার মতো করে তিনি অনুবাদ করে দিচ্ছেন যে তিনি আমার প্রাণের আরাম, মনের আনন্দ। আচ্ছা দেখুন, মূল মন্ত্রটাতে কিন্তু সৎমাত্ম প্রাণারামং মনানন্দ, মন্ত্র খতম, মন্ত্র আর কিছু নেই। উনি চুপ করে দিচ্ছেন বাংলা অনুবাদ করবার সময়, তিনি আমার প্রাণের আরাম, মনের আনন্দ, আত্মার শান্তি। মানে এই শান্তি না বলা পর্যন্ত কিন্তু তার ভাবনাটা ঠিক স্থিতি পাচ্ছে না, তৃপ্তি পাচ্ছে না। এইটা খুব দেখবার। ঠিক একইভাবে আসতোমা সৎগময়, বৃহদারণ্যক উপনিষদ থেকে নিলেন, তামসোমা জ্যোতির্গময় মৃত্যুমৃতাঙ্গময় করলেন। তারপরে ঐতের ব্রাহ্মণের শান্তিপাঠ অংশ থেকে নিলেন আবিরাবির্ম এভি। তারপরে শ্বেতাশ্বতর উপন্যাস থেকে নিলেন রুদ্র ইয়াত্রে দাক্ষিণামুখ। এই যে রুদ্র, যেখানে দাক্ষিণের মুখ দিয়ে তাকিয়ে আছেন আমার দিকে, দাক্ষিণামুখ তাকিয়ে আছেন, এই জায়গাটা আসলে মন্ত্র কি ছিল? একটা উদাহরণ দিই। রুদ্র ইয়াত্রে দাক্ষিণামুখের আগে ছিল মূল শ্বেতাশ্বতর উপন্যাসে অজাত ইত্যেবং কশ্চিৎ ভেদু প্রপদ্যতে, অর্থাৎ তুমি অজাত বলে সংসার ভয়ে ভীত ব্যক্তি তোমার স্মরণ নাই, এইটা ছিল। সেটা বাদ দিয়ে কি বলেন? রুদ্র ইয়াত্রে দাক্ষিণামুখ, শুধু এই অংশটুকু নিলেন। কারণ ওই রুদ্রত্বের মধ্যেও যে দাক্ষিণ্যকে দেখতে পাওয়া, এইটাই হচ্ছে সবচেয়ে বড়। হে রুদ্র, তোমার যে প্রসন্ন মুখ, তাহার দ্বারা আমাকে সর্বদা রক্ষা করে। এইভাবে সত্য জ্ঞান অনন্ত ব্রহ্মধর্মের ষষ্ঠ অধ্যায়ে গিয়ে তিনি ব্রহ্মের স্বরূপ বিচার করছেন। এখন ব্রহ্মের স্বরূপ তো শুধু সত্য জ্ঞান অনন্ত এই নয়, অমৃত এই তো নয়, সে অনেক রকম। ব্রহ্মধর্ম বীজ বলে যেটা রয়েছে, সেখানে তিনি তাকে জ্ঞান স্বরূপ, অনন্ত স্বরূপ, মঙ্গল স্বরূপ, নিত্য স্বরূপ, দেবতা স্বরূপ, এরকম অজস্র কথা বলছেন। কিন্তু আমরা তার থেকে যেহেতু অনেকটা সময় বিক্রান্ত, আমি তিনটে মাত্র শব্দের ব্যাখ্যা করব। একটা হচ্ছে সৎ, একটা হচ্ছে চিৎ, আর একটা হচ্ছে আনন্দ। সৎ চিদানন্দ। সৎ মানে কি? সৎ মানে কিন্তু অনেস্ট নয়, সৎ মানে এক্সিস্টেন্ট, অর্থাৎ যার বিপরীত কথা অধিকত্ব, বিপরীত ভাবনা আমরা ভাবতেই পারি না, সেটা হচ্ছে সৎ। অর্থাৎ এই বস্তু
কণার মধ্যে, এই মাইক্রোফোনটার মধ্যে, এর মধ্যে ঈশ্বরত্ব আছে। কেন না সেটা আছে, অস্তিত্বশীল। অস্তিত্বশীল যে হয়েছে সেটা এই কারণেই যে তার মধ্যে ঈশ্বরত্ব বিরাজিত, তার মধ্যে ব্রহ্ম বিরাজিত। এইরকম ভাবা সবকিছু। তার মানে এমন একজন ঈশ্বরের ভাবতে নয় যে ঈশ্বর আমার পাপ পুণ্যের বিচার করছে, শুধু এরকম ঈশ্বরের কথা নয়। এবং তিনি চিৎ স্বরূপ। কেন? কারণ তা না হলে আগেই বলেছি, আমরা যদি জড় স্বরূপ মনে করি তাহলে আমাদের চেতনার অসম্মান হয়। অতএব জড়ত্বের মধ্যেও চিৎ শক্তি ছিল বলেই জড়ত্ব কখনো চিৎ স্বরূপে উত্তীর্ণ হতে পেরেছে, সম্ভাবনা ছিল। তার মধ্যে চিৎ রূপে ব্রহ্ম অনুষ্ঠিত ছিলেন এবং তিনি আনন্দ স্বরূপ। আনন্দাভেদ কালিমানি ভূতানি জায়ন্তে জীবন্তে আনন্দং প্রেম ভীষণ বিষয়, এইতে উল্লিখিত হয়েছে। এবং তার ব্রহ্মধর্ম গ্রন্থের প্রথম অধ্যায়ের নাম হয়েছে আনন্দ। এর বাইরেও ফরাসি দার্শনিক ফেনেলন, হাফিজ উল্লিখিত হয়েছে। কোথাও কোথাও ফেনেলনের উচ্চারণ হয়েছে, কিন্তু মূল গ্রন্থে সেটা আসেনি। সেটা এই কি কারণে আসেনি সেটা আরেকটা গবেষণার বিষয়। কিন্তু যখন হাফিজ যুক্ত হন তখন বোঝা যায় যে এই ঈশ্বর শুধু পিতৃকল্পনা, এই ঈশ্বরকে সখাভাবেও ভাবা যায়। এই জিনিসটা হয়। এইটাকে আমি বলতে পারি এপিস্টেমোলজি, এটা হচ্ছে জ্ঞানতত্ত্ব, এটা হচ্ছে মেটাফিজিক্সের দিক। এবার আমি শেষ করব যে জায়গাটায়, সেটা হচ্ছে তার আমি কি করে তাকে উপলব্ধি করব। উপলব্ধি করবার পথ জ্ঞান, জ্ঞান একটা মার্গ, কর্ম একটা মার্গ, নানা রকম মার্গ আছে আমাদের। দেবেন্দ্রনাথ বলছেন, এটা নিয়ে সেখানে তত্ত্বভূষণ অনেক আলোচনা করেছেন, পথ যেটা নিলেন সেটা জ্ঞানটাকে অস্বীকার করলেন না, তার সঙ্গে যুক্ত করলেন ভক্তি, জ্ঞাননিষ্ঠা ভক্তি বলতে পারি। তিনি যেটা বললেন সেটা হচ্ছে যে এই ব্রহ্মকে অনুভব করার একমাত্র পথ হচ্ছে আত্মপ্রত্যয় সিদ্ধ জ্ঞানোজ্জ্বলিত বিশুদ্ধ হৃদয়। আমার মধ্যে অনেকগুলো কথা, আত্মপ্রত্যয় সিদ্ধ জ্ঞানোজ্জ্বলিত বিশুদ্ধ, এতগুলো শব্দ কন্ডিশন ফুলফিল করে যে হৃদয়, সেই হৃদয়ে ব্রহ্মকে উপলব্ধি করা যায়। এইটা তার বলছেন যে ব্রহ্ম উপলব্ধির প্রতিষ্ঠা ভূমি বা পত্তন। তার মানে কি? পিওরিজম নয়, এর সঙ্গে অপরাক্ষ অনুভূতির নিঃশব্দ একটা স্বীকৃতি থেকে গেল। এবং এটা আমাদের ভবিষ্যতেও আছে, হৃদা মনীষা মনসা ক্লিপ্ত। এই হৃদা মনীষা মনসা ক্লিপ্ত, এই ক্লিপ্তের মানে হচ্ছে এখানে লিয়ের উচ্চারণটা পাওয়া যায়, ক্লিপ্ত। আমি ঠিক উচ্চারণ করতে পারবো না। তো হৃদা মনীষা মনসা ক্লিপ্ত, অর্থাৎ হৃদি, এই হৃদিতে, এই হৃদয়, এইখানি আমি এটা পাবো। অনেকে মনস্তাত্ত্বিকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন, যেমন অজিত চক্রবর্তী, যে সাবলিমিনাল কনসাসনেস এবং সুপ্রিমিনাল কনসাসনেস, এই দুজনের সংঘাত এবং স্ফুরণ থেকে এই জিনিসটা হয়ে ওঠে। আমি জানি না সেটা, কিন্তু লকের একটা কথা মনে পড়ে যায়, যে লকের কথা বলতে বলেছিলাম, যে ফেথ ইজ নাথিং বাট এ ফার্ম অ্যাসেন্ট অফ দ্য মাইন্ড। সুতরাং সত্য জানার ক্ষেত্রে যুক্তির পথ সবটা প্রশস্ত নয়, হৃদয়ের পক্ষে তার সঙ্গে যুক্ত করতে হবে। আমি জানি না, হয়তো এই জন্য রামমোহনের বিচার করতে গিয়ে এখানে রণজিৎ গুহ যখন দয়া বইটা দিচ্ছেন, তখন তিনি কিন্তু যুক্তি মার্গের সঙ্গে কি করে হৃদয় মার্গ যুক্ত হয়ে যায় আধুনিক যুক্তির প্রস্থানে, সে কথাটা বলে। এটা ভাববার বিষয়। তো যাই হোক, এরপর এই যে তাত্ত্বিক জিনিসটা দাঁড়ালো, আচরণ তো করতে হবে, যেহেতু ধর্ম প্রতিষ্ঠা হয়েছে। তাহলে সেই আচরণের জন্য তিনি আরো 16টা অধ্যায় লিখলেন দ্বিতীয় ভাগে, এবং সেখানে বললেন যে গৃহস্থের তাবৎ কাজের সঙ্গে ব্রহ্মের যোগ চাই। 16 অধ্যায় 16 কলা পূর্ণ হল। ব্রাহ্মধর্ম গ্রন্থ প্রতিষ্ঠিত হয়ে গেল, ব্রাহ্মধর্ম তার নিজস্ব স্ক্রিপচার পেয়ে গেল। এখন একদম আলোচনার শেষে আমি যে প্রশ্নটা তুলতে চাই, সেটা হচ্ছে এই যে ঈশ্বর সাধনার, এই যে ঈশ্বর নিয়ে এত 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 কালক্ষেপ, এত ইন্টেলেকচুয়াল একটা প্র্যাকটিস বা এবং চর্চা, এই সাধনাটা কি ব্যক্তিক নাকি সামষ্টিক? অর্থাৎ এখানে ইতিহাসের একটা প্রশ্ন চলে আসে। এখানে লক্ষ্য করবো আমরা, আমি দেবেন্দ্রনাথের মানে কোনো তাত্ত্বিক কথার দিকে যাব না, দেবেন্দ্রনাথের আত্মজীবনীটা খুব যদি ভালো করে পড়া যায়, কতগুলো লাইন আমি তুলছি। উনি হিমালয়ে গেছেন, বলছেন আমি চাই ক্রমিক উঠিতে পাহাড়ে। একদিকে হচ্ছে নির্জনতা, নিজের সাধনার জন্য একটা নির্জন অবকাশ দরকার,
আর একদিকে হচ্ছে সজনতা, জনগণের সঙ্গে সঙ্গে মিলে যায়। সজনতা মানে দন্তের বর্গীয় জনতা না, দন্ত সয় হয় না, জনগণের সঙ্গে। এই নির্জনতা হচ্ছে সাধনার একটা মার্গ, যেখানে হৃদয়টাকে উপলব্ধি করবো। আর সজনতা হচ্ছে যখন আমি জনগণের মতন একটাকে যদি আমি অনুভবের দিক থেকে উপলব্ধির দিক থেকে বলি ভার্টিক্যাল, তাহলে আরেকটা হলো হরাইজন্টাল। আমি কথাটা তুলছি কেন না, এই উপাসনার সঙ্গে আমাদের দীক্ষা দিবসের যে উপাসনা হয়, এই উপাসনার সঙ্গে এখানে সেই রবীন্দ্রনাথ লিখছেন প্রথম দিকের ভাষণে মেলার কথা। আমার সবসময় মনে হচ্ছে একটা উৎসব, মেলা তো, কিন্তু রবীন্দ্রনাথ যা বলতে চাইছেন সেটা হচ্ছে মেলাটা হচ্ছে এই উপাসনার এই যে যোগ সাধনের যে চেষ্টা, মানুষে নিজের সংকীর্ণতাকে প্রসারিত করার যে উদ্যম, তার একটা লৌকিক মূর্তি হচ্ছে মেলা। সেই জন্যই মন্দিরের পাশে তখন মেলা হতো, তো এই সকালবেলার উপাসনাটা 1950 সালে চালু গেছে, তার আগে তো এই মন্দিরেই হতো। সন্ধ্যাবেলায় ভিড় হতো, চারিদিকে কোলাহল হতো। সেই কোলাহলের সময় একটা ভাষণে তিনি বলছেন যে এই কোলাহল আমার কাছে মনে হয় না আমার সাধনার ব্যাখ্যা, আমার মনে হয় এই কোলাহলের মধ্যেও আসলে একটা যোগের সূত্র লুকিয়ে আছে। রবীন্দ্রনাথের মতো ভেবেছেন, আমরা এগুলো ভাবতে পারি না। কিন্তু একটাকে আমি বলি ভার্টিক্যাল, একটা হরাইজন্টাল। একটা হচ্ছে অনুভূতি উপলব্ধির স্তর, আরেকটা হচ্ছে লৌকিক মুক্তি। এই নির্জনতা এবং সজনতা, যেটা রবীন্দ্রনাথ সোনারতলীর সূচনায় আবার ব্যাখ্যা করবেন পূর্ববঙ্গ যাত্রার সূত্রে। কিন্তু আসল কথাটা নির্জনতা সজনতা দেবেন্দ্রনাথ বলেছেন, প্রথম বলেছেন। এবং দেখবো যে দেবেন্দ্রনাথ মাঝে মাঝে নিজেকে নির্জন করে নিচ্ছেন। বলেছি শেষের দিকে তিনি নিজেকে দূরে রাখতেন ব্রহ্মপুর থেকে, নিজের মতো করতেন। এবং 1883 সালের পর তিনি কোনোদিন শান্তিনিকেতন আর আসেননি। এই মন্দির তার নির্দেশেই হয়েছে, কিন্তু মন্দির তিনি সচক্ষে কোনোদিন দেখেননি। এই মানুষটা হিমালয় চলে যাচ্ছেন, আমি চাই ক্রমেই উঠিতে। তারপর উঠতে উঠতে তার মনে হলো হিমালয় পাহাড় থেকে নদী নেমে আসছে নিচের দিকে। উনি কোথায় সংসারের গ্লানি থেকে দূরে গিয়ে নীরবে ধ্যান করবেন বলে উঠছেন, আর নদীটা কেন এই কর্মক্লান্ত কোলাহলপূর্ণ এই জগতের দিকে নেমে আসছে? তাহলে ঈশ্বরের নির্দেশ কি এই যে এই জনগণের কাছে পৌঁছে তাদের সেবা করা, সেখানকার ফসলকে পুষ্ট করা, এই যে নদীকে নির্দেশ দেওয়া হয়েছে? এরকম তার মতো করে তিনি ভাবছেন। আবার তিনি পাহাড় থেকে নেমে চলে আসছেন। এই কেন তবে আপনার পবিত্র ভাব পরিত্যাগ করিয়া নিচে ভগবান হইতেছে? অন্তর্যামী যেন তাকে বললেন, তুমিও এই নদীর মতো নিম্নগামী হও, যে নির্ভয় ও নিষ্ঠা শিক্ষা করিলে যাও পৃথিবীতে গিয়া তাহার প্রচার করো। সজনতা শুরু হয়। এই ছন্দটা খুব ইম্পর্টেন্ট, নির্জনতা সজনতার জায়গাটা। তারপর তিনি চাইছেন আমি যে উপাসনা করব, এই উপাসনা শুধু আমার জন্য নয়, আমি চাই যে আপনার সাধারণ সকলে ব্রহ্ম উপাসনা করিবে। এইখানটাতেই আমার একটা জিজ্ঞাসাটা আমার মতো হয়েছে, সেটা আপনাদের সঙ্গে আমি একটু ভাগ করে নিতে চাই। কেন 19 শতকে এত ঈশ্বর খুবই ব্যতিক্রম হচ্ছে বিদ্যাসাগর ছাড়া সবাই কেন এত ঈশ্বর নিয়ে ভাবছেন? কেন একেশ্বরবাদের কথা এত আসছে? শুধু তো বাংলায় নয়, প্রার্থনা সমাজ প্রতিষ্ঠিত হচ্ছে 19 শতকে, আর্য সমাজ প্রতিষ্ঠিত হচ্ছে 19 শতকে, শ্রীধরল নাইডু প্রতিষ্ঠা করছে বেদ সমাজ। কেন হবে? তার 2-3টে সূত্র আমি মাত্র উল্লেখ করব। আমার নিজের মনে হয় এই যে বহু হয়ে যাওয়ার পর যখন মাঝে মাঝে আমরা একের দিকে ফিরে আসার চেষ্টাটা দেখি, সেই চেষ্টাটা কিন্তু আমরা অনেক ক্ষেত্রে লক্ষ্য করি। কার ক্ষেত্রে লক্ষ্য করি? শঙ্করাচার্যের ক্ষেত্রে লক্ষ্য করি। আমরা লক্ষ্য করি দিলীপ কুমার বিশ্বাস বলছেন যে রামমোহনের মধ্যে একদিকে বহু হয়ে ছড়িয়ে যাওয়া, আবার একের মধ্যে নিয়ে আসা। কেন? দিলীপ কুমার বিশ্বাস বলছেন রামমোহনের উদ্দেশ্য ছিল উপনিষদ প্রত্যক্ত ব্রহ্মবাদকে জাতীয় জীবনে প্রতিষ্ঠা করে তার প্রভাবে জাতির পুনর্জীবন ও পুনর্গঠন সাধন। অর্থাৎ এক হওয়াটা শুধু ধর্মীয় দিক থেকে তাত্ত্বিক ভাবে নয়, জাতিকে এক করা। এই জায়গাটা রবীন্দ্রনাথ ভারতপতি রামমোহন বইতে লিখছেন, এখানে নানা জাতের লোক সকল এসে জুটেছে, যারা একত্র হয়েছে তাদের এক করতেই হবে, এক করতে হবে আন্তরিক আত্মীয়তায়। এবং এই যে কেন্দ্রগত একটা প্রবণতা, অর্থাৎ একের দিকে যাওয়া, আবার হয়তো বহুর দিকে চলে যাবে কখনো,
এই ছন্দটা ভারতবর্ষের ইতিহাসে, ভারতবর্ষের ধর্ম দর্শন যার ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ। এর সঙ্গে রবীন্দ্রনাথ আর একটা কথা বলছেন, সেটা খুব তাৎপর্য। তিনি স্টকফোর্ড ব্রোকেন দ্য আনওয়ার্ড ক্রাই এই বইটাকে রেফার করে বলছেন যে এই যে জাতির, উপনিবেশিত জাতি, তার মধ্যে যে একটা জমাট বাঁধা কান্না জমেছিল, সেই কান্নাটার বহিঃপ্রকাশ ঘটেছে 19 শতকে নানা সূত্রে, নানাভাবে, এদের মাধ্যমে। আমি উদ্ধৃত করছি রবীন্দ্রনাথ থেকে। মহর্ষিকে আমি বসিয়ে নিচ্ছি, মহর্ষি সম্পর্কে বলছেন, এই কান্না সমস্ত দেশের কান্না। চারদিকে যখন অসারতা, তখন এমন একটা হৃদয়ের আবশ্যক যার সহজ চেতনাকে সমাজের কোন সংক্রামক জড়তা আচ্ছন্ন করতে পারে। যে দেশ কাঁদতে ভুলে গেছে, খোঁজবার কথা যার মনেও নেই, তার হয়ে 1 লাখ কাটা, 1 লাখ খোঁজা, এই হচ্ছে মহত্বের একটি উদাহরণ। এখন এই কান্নার ভূপেন্দ্রনাথ দত্তের একটা চমৎকার ব্যাখ্যা আছে। বিবেকানন্দের ভাই ভূপেন্দ্রনাথ স্বাধীন চিন্তা করতেন। তিনি বৈষ্ণব পদাবলী যুগের ব্যাখ্যা করতে গিয়ে বলছেন যে কেন বৈষ্ণব পদাবলী এত এলো, কারণ বিজাতীয় শাসকের চাপে আমাদের জাতির মধ্যে কান্না কঠিন হয়েছিল। বৈষ্ণব পদকর্তারা যখন এলেন, তাদের স্পর্শে সেই কন্যার কঠিন কান্না ধরা হয়ে গেল। এরা ব্যাখ্যা করেছিল। তো যাই হোক না কেন, এটা শুধু একার সাধনা বা একার আধ্যাত্মিক উন্নতির কথা নয়। এই সাধনাটার মধ্যে, মহর্ষির ভাবনা, রামমোহনের ভাবনার মধ্যে জাতিকে এক করবার একটা চেষ্টাও ছিল। হয়তো জাতি বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে, তাকে একে ফিরিয়ে আনতে হবে। হয়তো তাদের মনে হচ্ছে এই পথ, প্রত্যেকের স্বতন্ত্র পথ আছে, কিন্তু যখন এইরকম একই পথে অনেককে দেখি, তখন মনে হয় যে এটা একটা নিশ্চয় একটা প্রবণতা, এটাকে এর পিছনে একটা ঐতিহাসিক কার্যকরণ আছে, কারণ ঐতিহাসিক কার্যকরণ ছাড়া কোনো কিছু হবে না। মহর্ষির অন্তঃকরণে এই যে রবীন্দ্র ভাষিত কান্না, এর গুরুত্ব আমাদের সমাজে কি সত্যি আজ আমরা উপলব্ধি করছি? আজকে ব্রাহ্ম সমাজ বিপন্ন হয়ে গেছে, তার অনেক কারণ আছে, সেটি আলোচনা করতে গেলে আরেকটা বক্তৃতা লাগে। কিন্তু একটা কথাই যে কথা রবীন্দ্রনাথ বলছে, চারিদিকের অসারতা যেটা আমাদের আচ্ছন্ন করেছে, জড়ত্ব যা আমাদের আচ্ছন্ন করেছে, জড়ত্ব নাশা, সেটাকে ত্যাগ করে জাগাতে হবে যে জিনিসটা, সেটা হচ্ছে চিত্তবৃত্তি, হৃদয় বৃত্তি। এই যে জায়গাটা, সেইটা কি সত্যি আমরা আজকের দিনে স্মরণ করছি? মেলায় ঘুরছি, আনন্দ করছি, সবই করছি, কিন্তু এইটাকে কি স্মরণ করছি? এইটা যদি মহর্ষির ঐতিহাসিক তাৎপর্য হয় তত্ত্বে, সেইটাকে স্মরণ করাটা আমাদের জন্য খুব জরুরি। সেই জন্যই কি রবীন্দ্রনাথ বলেছিলেন যে এই সেই 7ই পৌষ যা এই আশ্রমকে সৃষ্টি করেছে এবং এখানে এখনো সৃষ্টি করে চলেছে। শুধু আশ্রমকে, আমাদের গোটা জাতীয় জীবনকে এইভাবে মহর্ষিও একভাবে গড়ে তোলেন। এবং সেই কারণে এটা শুধু একটা দীক্ষা দিবস মাত্র নয়, একটা আদর্শকে একটা সময় প্রতিটিতে ধারণ করে নিয়ে আমরা যদি তার কথা স্মরণ করতে পারি, তার কথার আদর্শের মূলে গিয়ে পৌঁছতে পারি, তাহলে হয়তো আমাদের সত্যি সত্যি উৎসব সার্থক হয়। আমরা রবীন্দ্রনাথকে এবং এই আশ্রমের প্রতিষ্ঠাতা মহর্ষিকে প্রণাম জানাই। নমস্কার।